Hi everybody, Assalamu alaikum, and at first take my heartiest felicitation in this beautiful Ramadan. And in this today's lesson, you are gonna learn 26 most important sentences for your spoken English. Actually, which we can use in our day-to-day life. So dear learners, so let's take a start our today's lesson. Yes, লেসনটা শুরু করতে করতে বলতে চাই যারা এই চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এন্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এই ধরনের মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এন্ড ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমি তাদেরকে বলবো প্লিজ ফলো করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং এই লেসনগুলো পেতে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। ওকে, লেটস ডু ইট। ওকে, নাম্বার 1, উঠে পড়ো সকাল হয়েছে। সেটাকে আমরা ইংরেজিতে বলবো get up, it's morning. Get up, it's morning. উঠে পড়ো সকাল হয়েছে। So get up, it's morning. Number 2, তৈরি হও। So তৈরি হও এটাকে আমরা বলতে পারি get ready, তৈরি হও, অথবা আমরা বলতে পারি be ready, তৈরি হও, একই কথা। So তৈরি হও, get ready. Okay, number 3, ওকে দেখাশোনা করো। অনেক সময় বলে ওকে দেখাশোনা করো। So এটাকে আমরা বলতে পারি take care of him or her. সো ছেলে অর্থে মেয়ে, হিম, আর মেয়ে অর্থে হার, ঠিক আছে। সো ওকে দেখাশোনা করো, টেক কেয়ার অফ হিম অর হার, ঠিক আছে। সো টেক কেয়ার অফ হিম অর হার। সো নাম্বার 4, এক পাশে দাঁড়াও। সো অনেক সময় বলে থাকি না তুমি এক পাশে দাঁড়াও। সো এক পাশে দাঁড়াও ইংরেজি আমরা বলতে পারি মুভ এ সাইড, মুভ এ সাইড মানে এক পাশে দাঁড়াও। নাম্বার 5, ভেবে চিনতে বলো। কোনো একটা কথা আমি বলছি ভেবে চিনতে বলো। সো think before you speak, think before you speak. So ভেবে চিনতে বলো, think before you speak, ভেবে চিনতে বলো। নাম্বার 6, নিশ্চয়ই আসবে। এটাকে আমরা বলতে পারি do come, নিশ্চয়ই আসবে, do come, নিশ্চয়ই আসবে। সো নাম্বার 7, পরিহাস করো না, দ্যাট মিনস হাসাহাসি করো না, পরিহাস করো না। সো এটাকে আমরা বলতে পারি don't cut jokes, পরিহাস করো না, ডোন্ট কাট জোকস, পরিহাস করো না। নাম্বার 8, বোকার মতন কথা বলো না বা বোকার মতো কথা বলো না, ঠিক আছে। বোকার মতো কথা বলো না বা বোকার মতন কথা বলো না। সো ডোন্ট টক ননসেন্স, বোকার মতো কথা বলো না বা বোকার মতন কথা বলো না, ডোন্ট টক ননসেন্স। সো বোকার মতন কথা বলো না, ঠিক আছে। সো নাম্বার 9, এটা কোনো ব্যাপার না। সো এটা কোনো ব্যাপার না, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, এটা ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। সো ইট ডাজন্ট ম্যাটার। নাম্বার 10, কত দূর। সো কত দূর ইংরেজি হচ্ছে হাউ ফার, হাউ ফেয়ার, কত দূর, হাউ ফেয়ার, কত দূর। ওকে, নাম্বার 11, অ্যান্ড দ্যাট ইজ হাল ছেড়ে দিও না। সো হাল ছেড়ে দিও না এটাকে আমরা বলতে পারি ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দিও না। ওকে, নাম্বার 12, আমাকে সুরসুরি দিও না। সো আমাকে সুরসুরি দিও না এটা আমরা বলতে পারি ডোন্ট টিকল মি, আমাকে সুরসুরি দিও না, ডোন্ট টিকল মি, আমাকে সুরসুরি দিও না। তার আমি যদি বলি তাকে সুরসুরি দিও না তাহলে আমরা বলতে পারি ডোন্ট টিকল হার, তাকে সুরসুরি দিও না। সো নাম্বার 13, খোঁচা দিও না। সো খোঁচা দিও না, খোঁচা দিও না ইংরেজি কি? সো আমরা বলতে পারি ডোন্ট পোক মি, খোঁচা দিও না, দ্যাট মিনস আমাকে খোঁচা দিও না, ডোন্ট পোক মি, আমাকে খোঁচা দিও না, ডোন্ট পোক মি, আমাকে খোঁচা দিও না, তাকে খোঁচা দিও না বা তাদেরকে খোঁচা দিও না। সো ডোন্ট পোক দ্যাম, তাদেরকে খোঁচা দিও না। এখন যদি কোনো ব্যক্তির নাম বলি যে ধরুন মুকুলকে খোঁচা দিও না, আমরা বলতে পারি ডোন্ট পোক মুকুল, সো মুকুলকে খোঁচা দিও না। ওকে, সো আমাকে চিমটি দিও না। সো আমাকে চিমটি দিও না। সো চিমটি দেওয়া ইংরেজি কি? এক্স্যাক্টলি পিনস। সো ডোন্ট পিনস মি, আমাকে চিমটি দিও না, ডোন্ট পিনস মি, আমাকে চিমটি দিও না। যেগুলো তাকে চিমটি দিও না, ডোন্ট পিনস হিম অর হার, ঠিক আছে। ওকে, নাম্বার 15, কিছু মনে করো না। সো কিছু মনে করো না, সো ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, কিছু মনে করবে না, ডোন্ট মাইন্ড বা কিছু মনে করো না। ওকে, নাম্বার 16, কিছু মনে করবে না। এর আগেরটা ছিল আমি আবার বলছি কিছু মনে করো না, এটা ছিল কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আর 16 নাম্বার হচ্ছে কিছু মনে করবে না, কিছু মনে করবে না। সাপোজ আমি বলছি আপনাকে যে তুমি ওকে এই কথাটা জানাও, ও কিছু মনে করবে না, ও
ও কিছু মনে করবে না বা কিছু মনে করবে না, এইটা বলতে আমরা ব্যবহার করব নেভার মাইন্ড। সো কিছু মনে করবে না, নেভার মাইন্ড, কিছু মনে করবে না। অথবা আমরা এটা অর্থ ব্যবহার করতে পারি, কিছু মনে করো না, নেভার মাইন্ড, অথবা ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড একই কথা, জাস্ট একটু পার্থক্য। ঠিক আছে, এটা নিয়ে আবার যেন তর্ক না হয়। সো নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড একই কথা, জাস্ট একটু পার্থক্য আমি দেখালাম। সো আপনি বলতে পারেন যে কিছু মনে করো না। ওকে, নাম্বার 17, চুপ করো এবং আমাকে শোনো। চুপ করো এবং আমাকে শোনো। সো এটাকে আমরা বলতে পারি keep quiet and listen to me. Keep quiet and listen to me. চুপ করো এবং আমাকে শোনো। সো 18, চলো বাইরে ঘুরতে যাই। সো চলো বাইরে ঘুরতে যাই, এটাকে আমরা বলতে পারি লেটস গো আউটসাইড। লেটস গো আউটসাইড, চলো বাইরে ঘুরতে যাই। সো নাম্বার 19, চলো এটা করি। সো চলো এটা করি, এটাকে আমরা বলতে পারি লেটস ডু ইট। চলো এটা করি, লেটস ডু ইট, চলো এটা করি। নাম্বার 20, তাই নাকি। সো আমরা অনেক সময় বলে থাকি তাই নাকি। সো এটাকে আমরা বলতে পারি ইজ ইট সো, তাই নাকি। ইজ ইট সো, তাই নাকি। এটা একটু কোশ্চেন্সের মতো করে বলবো, ইজ ইট সো, তাই নাকি। সো 21st, অ্যান্ড দ্যাট ইজ তুমি কি তাই মনে করো। সো তুমি কি তাই মনে করো। সো এটাকে আমরা বলতে পারি ডু ইউ থিঙ্ক সো। তুমি কি তাই মনে করো, ডু ইউ থিঙ্ক সো, তুমি কি তাই মনে করো। ওকে, নাম্বার 22, তাকে সাহায্য করো। সো তাকে সাহায্য করো। সো গিভ হিম ওর হার আ হ্যান্ড। তাকে সাহায্য করো। সো ছেলে অর্থে হিম আর মেয়ে অর্থে হার ব্যবহার করবো। সো গিভ হিম ওর হার আ হ্যান্ড, তাকে সাহায্য করো। গিভ হিম আ হ্যান্ড, তাকে সাহায্য করো। গিভ হার আ হ্যান্ড, তাকে সাহায্য করো। ঠিক আছে, ওকে। নাম্বার 23, আমারও তাই মনে হয়। সো আমারও তাই মনে হয়, তুমি যে কথাটা বলছো আমারও ঠিক তাই মনে হয়। সো আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। ওকে, নাম্বার 24, আমি প্রেমে পড়েছি। ও, আমি প্রেমে পড়েছি, এটাকে আমরা বলতে পারি আই অ্যাম ইন লাভ। আমি প্রেমে পড়েছি, আই অ্যাম ইন লাভ, আমি প্রেমে পড়েছি। ওকে, বছরের পর বছর, অনেক সময় বলে থাকি না বছরের পর বছর, এটাকে আমরা বলতে পারি ফর ইয়ার্স। বছরের পর বছর, ফর ইয়ার্স, বছরের পর বছর। অ্যান্ড যদি বলি দিনের পর দিন, তাহলে কী হবে। অ্যান্ড 26 নাম্বার, আজকের এই লাস্ট নাম্বার, দিনের পর দিন, এটাকে আমরা বলবো ফর ডেজ। দিনের পর দিন, ফর ডেজ, দিনের পর দিন। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের 26টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার হয় প্রতিটি মুহূর্তে, এমন 26টি বাক্য আমি শিখালাম। সো এ ধরনের আরও অসংখ্য বাক্য রয়েছে যেগুলো আমরা এই ধারাবাহিক ক্লাসে মাঝে মাঝে আমরা শিখিয়ে থাকবো। সো সেই জন্য আপনারা আশা করি আমার এই চ্যানেলের সাথেই থাকবেন বা এই পেজের সাথেই থাকবেন। অ্যান্ড লেসনটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদেরকে আমি জোরালো আবেদন করবো, প্লিজ শেয়ার করে দেবেন। অ্যান্ড অনেকেই ফলো করেন না এখনও, লাইক দিতে আপনারা কষ্ট হয় আপনাদের। সো একটি লাইক আমাদেরকে কিন্তু অনেক উৎসাহ দেয়। সো প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো হ্যাভ এ গুড ডে।